আসসালামু আলাইকুম। চলে আসলাম জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। আমি আপনাদের সঙ্গে থাকছি, আপনারা থাকবেন তো আমার সঙ্গে। আমি আগে থেকেই জলপাই ম্যাশ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন, সিদ্ধ করে সুন্দর মতো ম্যাশ করে রেখেছি। এখন আমি জলপাইয়ের আচার তৈরি করব। তো নর্মাল কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এতে দেখুন কয়টি তেজপাতা, এলাচ, কাঁচামরিচ দিয়ে দিব। এর মধ্যে এলাচ দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনাল। কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিব। এই মশলাগুলোর মধ্যে একটু রসুন বেটে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। আমার দেখুন রসুনগুলো সুন্দর করে একটু কষিয়ে নিলাম। আমি আমার ম্যাশ করে রাখা জলপাইগুলো মশলাগুলোর মধ্যে ঢেলে দিলাম। এই তো দেখুন আমি মশলাগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এখন সুন্দর করে একটু নেড়ে নেব। এই তো দেখুন আমি নর্মাল কাপের 1 কাপ, আরও লাগবে আমার চিনি, আর 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। এটাও 2 কাপ চিনি দিয়ে দিব। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনারা লবণ ব্যবহার করতে পারেন, কারণ এখানে আমার 1 কেজি আচার আছে, যেহেতু সেই পরিমাণ লবণ আপনি ব্যবহার করবেন। এবং আমার আচারটা অনেকটাই হয়ে এসেছে। আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে দিব। এই তো দেখুন আমি এটা আগে থেকেই এলাচ দিয়ে গুঁড়া করে রাখছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। এখন কারণ সিজন চলছে জলপাইয়ের, এখন এই আচারটা তৈরি করে বাসায় খিচুড়ি ভাতের সঙ্গে এমনি খেয়ে দেখবেন, অনেক মজা। তো দেখুন আমার আচারটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই তো দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাঁচফোড়নের মশলাটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এবং দেখুন একদম দাগ কাটার মতো হয়ে গিয়েছে। দেখুন দাগ কাটার মতো হয়ে গেলে মনে করবেন যে আপনার আচারটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন আমি আচারটি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আমার আচারটি পারফেক্টলি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি জারের মধ্যে, একটা সুন্দর একটা জারের মধ্যে রেখে দিব। এই তো দেখুন আমি সুন্দর করে রেখে দিয়েছি একটি জার। এই জারের মধ্যে এই আচারগুলো আমি সেট করে রাখবো, কারণ এই জারের মধ্যে আচার রাখলে আচার নষ্ট হয় না, অনেক সুন্দর থাকে। এই তো দেখুন সম্পূর্ণ আচার আমার এই জারটির মধ্যে একদম ধরে গিয়েছে। আপনার আমার আচারের প্রসেসিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সবাই। আমার পেজটিকে ফলো করে দিয়েন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে দিয়েন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।